ইদগামে সাফাবি। ওয়াকুনতুম মিনহুম, ওয়াকুনতুম মিনহুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আপনারা ইকফায়ে সাফাবি পড়ে নিয়েছেন। এবার পড়া হবে ইদগামে সাফাবি। তো আপনারা দেখবেন ইদগামে সাফাবি পরিচয়। ইদগামে সাফাবি কাকে বলে? প্রশ্ন দেখবেন, ইদগামে সাফাবি কাকে বলে? উত্তর, মিম সাকিনের পরে হরুফ মিম হরুফ আসিলে, মিম সাকিনের পরে মিম হরুফ আসিলে ওই মিম সাকিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়িতে হয়। ইহাকে ইদগামে সাফাবি বলে। ইহাকে কি বলে? ইদগামে সাফাবি। জি, মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যখন মিম আসবে, মিম জি, ওই মিম সাকিনকে মিমের সঙ্গে মিলিয়ে, মিম সাকিনকে পরে যে মিমটা আসছে, মিম সাকিনকে পরে যে মিমটা আসছে ওই মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। বুঝে আসছে? একে কি বলে? ইদগামে স্বাভাবিক। দেখেন, আবার শুনবেন, মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে, তো ওই মিম সাকিনকে পরের মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে বলে ইদগামে স্বাভাবিক। সহজ, একদম সহজ কায়দা। দেখবেন উদাহরণগুলো দেখবেন। ওয়াকুনতুম মিনহুম, ওয়াকুনতুম মিনহুম। দেখবেন ওয়াও জবর ওয়া, কাফ নুন পেশ কুন, ওয়াকুন তামিম পেশ তুম, ওয়াকুনতুম মিনহুম, মিম নুন জের মিন, ওয়াকুনতুম মিন হামিম পেশ হুম, ওয়াকুনতুম মিনহুম। এটা হয়ে গেল বানান। এবার ইজিরা দেখবেন, ওয়াওর উপরে জাবার আছে, তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাত বলে, কাফের উপরে পেশ আছে, পেশকে হারাকাত বলে, তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে কি আছে? নুন আছে, নুনের উপর সাকিন আছে, নুনের উপরে কি আছে? সাকিন সাকিন আছে। আছে। জি, তাহলে নুন সাকিনকে পিছনের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, কাফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এটা হলো নুন সাকিনের, এটা হলো সাকিনের কায়দা। আর একটা নুন সাকিনের একটা কায়দা আছে, ওটা দেখবেন। নুন সাকিনের যে কায়দাটা আছে, নুন সাকিনের পরে এখানে কি এসছে? তা এসছে। নুন সাকিনের পরে কি এসেছে? তা। এই তাটা হলো ইকফার হরফ। ইকফার হরফ গুলো মনে আছে তো? 15টা হরফ। জি, তাহলে নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে, সুতরাং নুন সাকিনকে নাকে তুলে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে। নুন সাকিনের আগাজকে নাকে তুলে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে। একে বলে ইকফা। একে কি বলে? ইকফা বা ইকফা হাকিকি বলে। ইকফা বা ইকফা হাকিকি বলে। বুঝেছে? এটা আগে পড়া হয়ে গেছে। বুঝেছে? নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে, তাহলে কি হবে? নুন সাকিনকে নাকে তুলে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে। একে বলে ইকফা হাকিকি। বুঝেছে? এবার আজকেকার যে ভাইটাল কায়দা, ওটা হলো এই মিম সাকিন। যে দেখবেন তামিম পেশ তুম, মিম সাকিন আছে, মিম সাকিনের পরে এখানে আবার মিম এসেছে, মিম সাকিনের পরে কি এসছে? আবার মিম এসেছে। সুতরাং এই মিম সাকিনকে পরের মিমের সঙ্গে মিলিয়ে একালিফ গুন্না সহ পড়তে হবে। এই মিম সাকিনকে পরের মিমের সঙ্গে মিলিয়ে কি করতে হবে? একালিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। বুঝে এসছে? ওয়াকুন তুম, ওয়াকুন নুন সাকিন গুন্না হবে, আম, মিম সাকিনও গুন্না হবে। ওয়াকুন তুম মিনহুম। বুঝে এসছে? এখানে আরেকটা নুন সাকিন এসছে, এই নুন সাকিনের কায়দাটা আলাদা কিন্তু। আরেকটা নুন সাকিন এসছে, দেখবেন মিম নুনজের মিন, তারপরে হা এসেছে। হাটা হলো ইজহারের হরুফ। হাটা কিসের হরুফ? ইজহারের হরুফ। সুতরাং আপনারা কায়দা পড়েছেন, নুন সাকিনের পরে ইজহারের হরুফ যদি আসে, তাহলে নুন সাকিনকে স্পষ্ট করে বিনা গুণায় পড়তে হবে। তাই তো? আপনারা এই আগে কায়দা, নুন সাকিনের যে ইজহারের কায়দা পড়েছেন, যে নুন সাকিনের পরে যদি ইজহারের হরুফ যদি আসে, তাহলে সেখানে নুন সাকিনকে স্পষ্ট করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে এখানে কি কোন রকম গণ্য হবে না। মিনহুম। বুঝেছে?
ওয়াকুতুম মিনহুম, মিনহুম, তারপরটা দেখবেন। এটা বুঝতে পেরেছেন? জি জি। জি। তাহলে এখানে কটা কায়দা এসছে? ও, তিনটে কায়দা এসছে। এখানে কটা তিনটা কায়দা কাজ এসছে? এসছে। তিনটে কায়দা এসছে। একটা হলো নুন সাকিন, নুন সাকিনের এটা ইকফার কায়দা, ইকফার, হরফ এসছে। এটা ইকফা হাকিকি বলে। তাই। প্রথম নুন সাকিনটা এটা ইকফা হাকিকি কায়দা। দ্বিতীয় হলো মিম সাকিনের কায়দা, মিম সাকিনের পরে মিম এসছে, এটা হলো কি ইকফা শাফাবির কায়দা। তারপরে এটা নুন সাকিন আরেকটা এসছে, এই নুন সাকিনের পরে হা এসেছে ইজহার হরফ, এটা কি হবে? ইজহারের কায়দা, এটা বিনা গুণায় পড়তে হবে। বুঝে এসছে? তারপরটা দেখবেন, খলাকনাহুম মিম্মা, খলাকনাহুম মিম্মা। হুম। জি। খ জবর খ বানানটা দেখে নেন, খ জবর খ, লাম জবর লাম, কফ জবর লাক, খলাক, নুন খাড়া জবর না, খলাকনা, হা মিম পেশ হুম, খলাকনাহুম। তারপরে আবার মিম এসছে, মিম, মিম জের মিম, মিম আলিফ জবর মা, মিম মা, খলাকনাহুম মিম মা। এখানে দেখবেন এখানে ইজরাটা, হুজুর হবে না? বলছি শুনেন, ইজরাটা বলছি দেখেন, ইজরা বানানো হয়ে গেছে, ইজরাটা দেখবেন। খয়ের উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। লামের উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে, এটাও তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। এবার কফের উপরে কি আছে? সাকিন আছে। সাকিন। কফের উপরে কি আছে? সাকিন আছে। সাকিন হলো হরফকে পিছনের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে পিছনে হবে। হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি, সাকিন হলো হরফকে পিছনের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তাহলে মিলিয়ে দিতে হবে। লাম কবজ লাক হচ্ছে। বুঝে এসছে? আল্লাহ। জি জি। জি। আরেকটা কায়দা এখানে, হরফে কলকলা আছে 5টি। হরফে কলকলা কয়টি? 5টি। পাঁচটি। কি কি বলতে পারবেন আক্তার ভাই? হুজুর মেলা দিন হ্যালো ভুলে গেছি। কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হলো হরফে কলকলা। বুঝে এসছে? কটা হরফ? কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হলো কলকলার হরফ। এই 5টা হরফের উপরে যখন সাকিন বা জজম আসবে তখন কলকলা করে পড়তে হবে। বুঝে এসছে? এখানে তার মধ্যে কি এসছে? কফ এসছে, কফের উপরে সাকিন এসছে, কফের উপরে সাকিন এসছে, সুতরাং সাকিন। সাকিন এসছে। কফ সাকিনকে কলকলা করে পড়তে হবে। খলাক, কলকলা করে পড়তে হবে। পড়ুন, খলক। খলাক। খলক। খলক। না। জি। একটা কায়দা খলক। হলো, দ্বিতীয় কায়দা নুনের উপরে খাড়া জবর আছে, খাড়া জবরকে আলিফ মাদ্দার মতো এক আলিফ টান একালিপ দিতে টান হবে। দিয়ে পড়তে হবে। জি। আচ্ছা। খলক। খলাক, হামিম পেশ হুম। এখানে আজকের ভাইটাল কায়দা হলো মিম সাকিন। এই মিম সাকিনের পরে মিম এসেছে, মিম সাকিনের পরে কি এসছে? মিম এসছে, মিম। মিম এসছে, সুতরাং মিম সাকিনকে এই পরের মিমের সঙ্গে মিলিয়ে, মিম সাকিনকে পরের মিমের সঙ্গে মিলিয়ে একালে বন্যা সহ পড়তে হবে। একে কি বলে? ইদগামে ঈদগাহ শাফাবি, সাফি। ইদগামে শাফাবি, সাফাউই। ইদগামে শাফাবি। বুঝে এসছে? বলছিলাম হুজুর, বলুন। যে হায়ের পরে যে মিম আছে তারপর যে আর একটা মিমের উপর যে তাসদিদ আছে, তাহলে এ হাকে ডবল মিম ধরতে হবে না? ডবল মিম তো পড়া হচ্ছে তো, হা মিম পেশ হুম পড়া হচ্ছে, একটা হা মিম পেশ হুম, হুম। তারপর এই মিমটা এই মিমের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। ওই জন্য মানে তিনটে মিম আর উচ্চারণ করতে হবে না, দুটো মিম উচ্চারণ করলে হয়ে যাবে। এই মিমটা এই মিমের সঙ্গে যুক্ত হয়ে মিলিয়ে পড়া হচ্ছে, সুতরাং হামিম পেশ হুম, এই মিমটা পড়া তাহলে হচ্ছে। মানে যে 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 মিমের উপর তাসদিদ হয় না, সাকিন আছে, তাহলে এই মিমটা এখন বাদ চলে যাবে? না, বাদের জন্য নয়তো, এটা এর সঙ্গে মিলানো হচ্ছে। বুঝতে পেরেছেন? আচ্ছা। এটা এর সঙ্গে না মিলিয়ে আমি বলছি কি যে এই যে একসঙ্গে পড়তে হবে। হায়ের উপরে যে পেস্ট আছে, জি। তারপরে ধরলেন যে একটা একটা মিমের উপরে ধরলেন যে আছে, সাকিন, যে সাকিন এসছে। সাকিন আছে, জি। তার পরের মিমের উপরে আপনার আছে, তাসদিদ আছে। জি। তো তাসদিদকে তো ধরতেই হবে, যে হ্যাঁ, হ্যাঁ। তাসদিদকে দুবার এইখানে ধরতে হবে যেহেতু। এখানে পড়ার কায়দা হলো হামিম পেশ হুম, এই যে মিম সাকিন আছে, এই মিম সাকিনটা তারপরে যে হ্যাঁ, মিমের তাসদিদ আছে, এই মিম সাকিনটা এই মিমের সঙ্গে মিলিয়ে একসঙ্গে উচ্চারণ করতে হবে। বুঝে এসছে? একসঙ্গে উচ্চারণ করবেন। জি জি। হুজুর।
মিম এই যুক্ত মিমটা হয়ে যায়, যুক্ত হয়ে একসঙ্গে এই উচ্চারণ হবে। মিমের সঙ্গে মিলিয়ে একসঙ্গে উচ্চারণ হবে। তাহলে মানে হা হা মিম পেশ মিম হুম। পেশ হুম, তারপর মিম মিম হ্যাঁ, হা জের। মিম পেশ হুম, হা মিম মিম পেশ হুম পড়তে পারেন, হা মিম মিম পেশ হুম। হ্যাঁ, ওটা আমি বলছি যে ডবল মিম হবে, মানে জি একটা জি মিমের উপর ডবল মিম যুক্ত তাসদিদ করে পড়তে আছে হবে। আর একটার জি, উপর করে এটার সাকিন সঙ্গে আছে। মিলিয়ে উচ্চারণটা একই সঙ্গে হবে। হা মিম মিম পেশ জি, হুম। তারপরে হা মিম, হা হুম, আবার মিমেরও তারপর তাসদিদ আছে। হ্যাঁ মিম মিমজের মিম, তারপরের মিমেও তাসদিদ আছে। মিম মিমজের মিম, হ্যাঁ মিম মিম আলিফ জবর মা, মিম মা। তাহলে মা, এখানে মিম এই মা। মিম সাকিন গণ্য হচ্ছে, তারপরের মিমটাও গণ্য হ্যাঁ, হবে, কারণ তার পরের মিমেও তাসদিদ এসছে। বুঝে এসছে? জি জি তাহলে কি হলো? খলাকনাহুম খলাকনাহুম মিম্মা, মিম্মা খলাকনা, খলাকনা মিম্মা, খলাকনাহুম খলাকনাহুম মিম্মা। মিম্মা খলাকনাহুম মিম্মা। জি, তারপরটা দেখবেন সহজ আছে পড়া। লাকুম মিনহুম, লাকুম মিনহু, লাকুম লাম জবর লা, মিনহুম, লাম জবর লা, কাম মিম পেশ কুম, লাকুম। লাকুম লাকুম। লাকুম মিম, মিম নুন না, জের মিন, মিম নুন জের মিন, হা এখানে পেশ হু। দুটো মিম ধরতে হবে হুজুর। জি জি, লাকুম হ্যাঁ, মিনহু, লাকুম মিনহু। মিনহুম। বুঝে এসছে? লাম জবর লা, কাম জি মিম, মিম পেশ কাব মিম। আচ্ছা, একটা মিম বানানোর সময় একটা মিম বললে আপনার হয়ে যাবে, ঠিক আছে? মিম মিম পেশ জি মিম বলতে পারেন, জি কাপ মিম মিম পেশ লাকুম কুম, লাকুম। মিম নুন পেশ জের লাকুম মিন, হা পেশ হু, মিনহু। বুঝে এসছে? তাহলে লাকুম এখানে ইজরা হবে, মিনহু এখানে ইজরা হবে, শুনবেন ইজরাটা কি হবে। লাম জবর লা, লামের উপরে জাবার আছে, জাবারকে তাড়াতাড়ি পড়তে হবে। কাফের উপর জাবার আছে, জাবারকে কাফের উপর পেশ আছে, পেশকে হারাকাত বলে, টেস্ট তাড়াতাড়ি আছে। পড়তে হবে। পেস্ট নয়, পেশ। মিম কাফের উপরে পেশ পেশ পেশ। আছে, পেশকে হারাকাত বলে, তাড়াতাড়ি পড়তে হবে। মিমের উপরে সাকিন আছে, সাকিন হলো হরফকে পিছনের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আরে মিলিয়ে পড়তে লাকুম। হবে। জি, এই মিম সাকিনের পরে আবার মিম এসছে, মিম সাকিনের পরে দ্বিতীয় মিম এসেছে। আবার মিম সুতরাং এই মিম সাকিনকে এই মিমের সঙ্গে মিলিয়ে, মিম সাকিনকে দিয়ে পরের পড়তে হবে। মিমের সঙ্গে মিলিয়ে একালিফ গণ্যা সহ পড়তে পড়তে হবে। হবে। মিম সাকিনকে পরের মিমের সঙ্গে মিলিয়ে একালিফ গণ্যা সহ পড়তে হবে। পড়তে বুঝে হবে। এসছে? আর লাকুম মিন, তারপরে মিম নুন জের মিন, হাফেজ হু, মিন হু আছে। এখানে আরেকটা নুন সাকিনের কায়দা আসছে, দেখবেন। এই নুন সাকিন আছে, নুন সাকিনের পরে হা এসেছে, নুন সাকিনের পরে কি এসছে? হা হ্যাঁ এসেছে। এসেছে। হাইস হাটা হলো ইজহারের হরফ, সুতরাং নুন সাকিনের পরে যে ইজহারের হরফ হা এসেছে, তাহলে নুন সাকিনকে স্পষ্ট করে বিনা গুণা তাড়াতাড়ি স্পষ্ট করে পড়তে হবে। পড়বেন। স্পষ্ট করে বিনা গুণা তাড়াতাড়ি পড়তে হবে। যেমন পড়তে হবে। লাকুম মিনহুম, লাকুম মিনহুম। লাকুম মিনহুম, জি লাকুম মিনহুম। জি, একটা করে পড়া থাক, যেহেতু এই পড়াগুলো ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, এবার হলো হ্যাঁ, ইম্পর্টেন্ট আছে হুজুর, মানে বেশি দিলে পরে কোনোটাই করতে পারবো না। ওই জন্য একটা একটা করে দেওয়া হচ্ছে, প্রতিদিন একটা করে হচ্ছে।